বৃদ্ধ এই মুয়াজ্জিন চাচার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যিনি 40 বছরেরও বেশি সময় ধরে একটা মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। মাত্র 3500 টাকা সেখান থেকে হাদিয়া পান। এই টাকায় সংসার না চলার কারণেই চাচা বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নেন। তার সাথে আমাদের দেখা হয়েছিল একটা মার্কেটের গলির মধ্যে, যেখানে তিনি বসে বসে মানুষের কাছ থেকে সাহায্য নিচ্ছিলেন। তার সাথে কথা বলে তার কষ্টের কাহিনী শোনার পরে তাকে সাথে করে নিয়ে আমরা বাজার করে দিয়েছিলাম এবং পোশাক কিনে দিয়েছিলাম, এবং চাচাকে বলেছিলাম একদিন আপনার গ্রামে আমরা যাব এবং আপনার কি অবস্থা আমরা দেখে আসব। এরপরে একদিন আমরা চাচার গ্রামে যাই এবং তার ছেলের সঙ্গে দেখা হয়, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলি। তাদের সবার সাথে কথা বলে আমরা এমনটাই সিদ্ধান্ত নেই, চাচার একটা পুরনো দোকান আছে, সেই দোকানে আমরা মালামাল উঠিয়ে দেব এবং তিনি ভিক্ষা বাদ দিয়ে এই দোকানদারি করেই সংসার চালাবেন। চাচা এবং চাচি আমাদের কথায় খুবই খুশি হন। এরপরে কিছুদিনের মধ্যে আমরা চাচার দোকানে অনেক মালামাল উঠিয়ে দিই। চাচা এবং চাচি অনেক খুশি হয়েছিলেন, তার ছেলেও অনেক খুশি হয়েছিল। একজন মানুষকে ভিক্ষা থেকে ফিরিয়ে এনে এমন একটা ইনকামের রাস্তা বের করে দেওয়ার মাঝে অনেক বেশি আনন্দ রয়েছে। এত আনন্দের মাঝেও একটি দুঃখের বিষয় হলো, চাচার এই দোকানে খুব বেশি বিক্রি হচ্ছে না। কিছুদিন পরে আমাদের এমনটাই জানিয়েছিলেন ফোন করে। এরপরে আমরা জিজ্ঞেস করলাম কেন বিক্রি হচ্ছে না। তিনি বললেন অন্যান্য দোকানে টিভি এবং ফ্রিজ থাকার কারণে সেখানেই মানুষ বেশি ভিড় জমায়, আমার দোকানে তেমন বিক্রিই হচ্ছে না। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম চাচার দোকানে আমরা টিভি লাগিয়ে দেব এবং একটি ফ্রিজ কিনে দেব। তো আমরা খুব দ্রুতই ব্যবস্থা নিয়ে ফেললাম, চলে আসলাম টিভি এবং ফ্রিজ কেনার জন্য। আজকে চাচার বাড়িতে আমরা টিভি এবং ফ্রিজ নিয়ে যাব। চাচা এবং চাচি আজকে কতটা খুশি হয় এটা দেখার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা চলে আসলাম ফ্রিজ নিয়ে সেই চাচার দোকানে আছে। আশা করি এটাতে অনেক উপকার হবে। হ্যাঁ, এখানেই নামাতে হবে। তাদের টিভিও আছে। আসসালামু আলাইকুম। দুজন বসে আছেন নাকি? ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জোহরের নামাজ পড়েছেন? পড়ছি বেটা। পড়ছেন? দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন আজকে? ডিম আর আলু রাঁধতেছিল বৌমা। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখে। এটা তোমার দোয়া। আপনার ছেলে কোথায় গিয়েছে? ছেলে লালপুর গেছে বেটা। কি করতে? ছেলে বাজার করতে গেছে বেটা। তো আমি শুনতে পেলাম ছেলেকে নাকি বিয়ে দিলেন। হ্যাঁ বেটা, বিয়ে দিয়েছি। কোথায়? গন্ডবিল। হঠাৎ করে বিয়ে দিলেন, দাওয়াত দিলেন না? হঠাৎ করে হয়েছে বেটা। আমি তো ভাবছিলাম যে বরযাত্রী যাবো। বাঁচি থাকবো বেটা, আল্লাহ। কি ব্যাপার, দাওয়াত দিলেন না কেন বলেন? একদিনকার মধ্যে বিয়ে হয়ে গেছে এটা। একদিনের মধ্যে? তাই? বউ ভালো তো? ভালো দেখে আসে ভাই বই তো রান্না করে খাওয়াচ্ছে আপনাকে? খাওয়াচ্ছে বেটা, এটি ভালো করছে না। আমার আপন চাচা তো বোনের মিয়া, হুজুর বংশের মিয়া। আমার চাচা হুজুর ও লাতিন করছে। আমরা দাওয়াতটা মিস করলাম নাকি? না, একদিন খাওয়াবো নি বেটা, বৌমা আমি রান্না করে খাওয়াবো নি। তাই? কোথাও দোকানপাট কেমন চলতেছে? ভালোই চলতেছে বেটা, আল্লাহর রহমতে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আর বাইরে যান নাই তো? না না বেটা, বাইরে যায়েন না, কষ্ট তো যেভাবে হাঁটা আপনার কষ্ট হয় তো অনেক। ওই যেদিন থেকে বলেছে বেটা সেদিন থেকে আর বাইরে যায়নি। দোকানে বসে টুকটাক করে যেটাই হোক করেন, আর আপনি ছেলে তো ইনকাম করবে পাশাপাশি। আশেপাশে যেগুলো দোকান আছে সবগুলোতে টিভি আর ফ্রিজ আছে, এই জন্য তো একটু বেচা বিক্রি কম হচ্ছে জানি, ওদের তুলনায়। মানে কাস্টমার দোকানে বসে না। আপনি এর আগে একটু বলছিলেন, আলহামদুলিল্লাহ একটা ব্যবস্থা হয়ে গেল। আমরা টিভি আর ফ্রিজ দুইটা নিয়ে আসছি। এখন ঘটনা হচ্ছে ফ্রিজে তো কোনো গোনার কাজ হয় না, কিন্তু টিভিতে শুধু খবরই চালায় না। ওই ইয়া দেবো না বেটা, ওই লাস্ট বাজ না ওসব দেবো, নাচ গান আর বলে বেটা দিব ওয়াজ। হ্যাঁ, এইসব দিব বেটা। তাহলে আমরা গোনার ভাগিদার হয়ে যাবো, বুঝতে পারছেন? গুনার ভাগিদার তুমি বেটা হবে, আমি 1 নাম্বার হবো। হ্যাঁ, বলে বেটা শুধু খবর চালাবেন, তাহলে খবর ওই ওয়াজ। হ্যাঁ হ্যাঁ, আর নাচ গান চালালে কিন্তু গোনার ভাগিদার আপনিও হবেন, আমরা হয়ে যাবো। ওগুন দিব না, এটা করেন না। হ্যাঁ, ওগুনি আমাকে মেলা লোক বলছিল আগে, বলে বেটা বেলা আগে বলতে ওই তুলো। আমি বলছি না, আমি সেই মানুষ না, আমাকে তোর মানে বলতে ওই ইয়া করা যাবে না। এদিকে আসেন, উনি তো হাঁটতে কষ্ট হবে, আপনি আসেন এদিকে আসেন। কি বলেন তো? ধরেন কি এটা বলেন? মনে তো না। হ্যাঁ হ্যাঁ, এই দোকানে কোথায় লাগানো যায় বলেন? দোকানে বাইরের দিকে না ভিতরে? না, ভিতরে বেটা, এই যে টপটা কোথায় হবে না। আপনি কি ভাবতে পারছিলেন যে দোকানে মাল উঠাই দিলে ফ্রিজ টিভি এগুলো পাবে, কেউ দেয় না? দেখেন কালারটা পছন্দ হয়েছে নাকি, দেখেন তো, আসেন। সুন্দর হয়েছে বেটা, সুন্দর হয়েছে। খুশি আপনি? আলহামদুলিল্লাহ। তাহলে এখন এই ফ্রিজের দোকানে কি কি রেখে বিক্রি করতে পারবেন? এখানে মনে করেন কোল্ড ড্রিঙ্কস আইটেম আর আইসক্রিম থাকলে তখন দোকানে ভালো বিক্রি হবে। একটু শুয়ে দেখেন বিসমিল্লাহ বলে। ফাইন হয়েছে। খোলেন, একটু খোলেন, দেখেন। পছন্দ হয়েছে তো? বেটা ফাইন হয়েছে। ফাইন হয়েছে? মাশাআল্লাহ। আমার একটু বড় বেটার ঘরে আছে, ওই ডিশটা ফাইন সুন্দর। তাই?
মাশাআল্লাহ। এটা দিল কে বলেন? আল্লাহ হ্যাঁ, আল্লাহ তো সবকিছু দেওয়ার তো। মালিক। তাহলে চাচা ফ্রিজটা তাহলে দোকানে কোথায় রাখবেন? দোকানের ওখানটা রাখবো, এটা এখন তো ওই ভিতরে রাখতে হবে, বাইরে তো রাখতে হবে না, বাইরে রাখলে চুরি হয়ে যাবে। হবে ওই ভিতরে ওই যে ওই কর্নারটা একটু হ্যাঁ। পরিষ্কার করে ওখানে হবে। কারেন্টের লাইন একটু ঠিকঠাক ভাবে নিয়ে হ্যাঁ তারপরে আপনার ছেলে আসলে এভাবে ইয়ে করেন। হ্যাঁ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আর টিভিটা রাখবেন এখানে নাকি এদিকে? হবে এটা। হুম? হ্যাঁ, ওখানে তাহলে দড়ি কাটিয়ে দিতে হবে না এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কেটে দিয়ে টিভি ওখানে রাখতে হবে যাতে আচ্ছা। বাচ্চারা দেখতে পারে বা যারা দেখবে আর কি। যে এটা ওইটি ভাঙি ফেলা দেবো, বুঝলে? এটা পরে ওইটি ভাঙি ফেলা দিয়ে এদিক মুখ রাখবো এটা, বুঝলে? তো তোমরা সবাই খুশি তো দোকানে ফ্রিজ হওয়াতে? আলহামদুলিল্লাহ খুশি। এই দেখেন এখানে চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ এটা পাওয়ার 1 2 3 3 নম্বর পাওয়ারে দেওয়া আছে। ফ্রিজ সবসময় 3 নম্বর পাওয়ারেই থাকবে। আচ্ছা। আপনি যদি অতিরিক্ত আইসক্রিম তুলেন, অতিরিক্ত আইসক্রিম দেখা যাচ্ছে লোড হচ্ছে না, আইসক্রিম গলে যাচ্ছে, তাহলে 1 পয়েন্ট বাড়ায় দিবেন, 4 পয়েন্ট, এটা 4। আচ্ছা। আর যদি সমস্যা না হয় তাহলে 3 পয়েন্ট আছে, 3 পয়েন্টই থাকবে, এরকমই থাকবে। আর আপনি লাগানোর পরে, ফ্রিজ লাগানোর পরে 5 ঘন্টা ফ্রিজ রানিং রাখবেন। 5 ঘন্টার ভিতর কোনো খাবারে কোনো কিছু ঢুকাবেন না। 5 ঘন্টা পার হওয়ার পরে, ফ্রিজ 5 ঘন্টা রানিং হওয়ার পরে আপনি যে কোনো খাবার রাখতে পারবেন। রাখতে হবে। আর ফ্রিজে প্রথম অবস্থায় এখানে মানে ডিবের একটু কম লোড দিবেন, অল্প লোড দিবেন। পরবর্তীতে যখন ফ্রিজ রানিং হয়ে যাবে 1-2 দিন পরে আস্তে আস্তে তাহলে যখন প্রথমে কত দেবো এটা? অল্প কিছু রাখবেন, প্রথম দিনে অল্প কিছু রাখবেন, তারপরে তখন রাখলে বেশি রাখলে সমস্যা নেই। এটা টিভি রিমোট আর স্ট্যান্ড। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনাদের সেই টিভি। হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ও লাইন সেই সুন্দর জিনিসগুলো। তাহলে এখন তো তোমরা এই দোকান থেকে সবকিছু কিনবা নাকি? ইনশাআল্লাহ। আইসক্রিম, তারপরে কোল্ড ড্রিঙ্কস, যা যা লাগে, তাই না? বেশি বেশি কিনবে এই দোকান থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা আপাতত রাখেন, আমি একটু কথা বলি। তো গাড়িটা তো হয়ে গেছে না? গাড়ি হয়েছে বেটা, গাড়ি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ। উঠতে পারতেছেন? ওই কালকে উঠিনি বেটা, কালকে গাড়ি আনছি, বুঝলে বেটা? হ্যাঁ। আর ওই কইলে রং দেয়া দিছে। তো দর্শক, এটা হচ্ছে চাচার সেই গাড়ি। এই গাড়িতে উনি মাঝে মাঝে আর কি চলাচল করবেন। এই গাড়ি হওয়াতে একটু কি ওনার সুবিধা হবে এখন? জি, আগে তো একবারে মানে 5 রাস্তায় হাঁটা তো অনেক কষ্ট। কষ্ট হইতেছিল, এখন ভালো হবে। অনেক আগে একটা মহিলাকেও আমরা এরকম বানিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল। কোথায় উনি ঈশ্বরদী একটা বাজারের গলির মধ্যে বসে বসে ভিক্ষা করতেন, সেখান থেকে আজকে উনি একটা ছোট্ট দোকানের মালিক। দোকানে টিভি আছে, ফ্রিজ আছে। আশা করি এখানে এখন থেকে একটু বেচা বিক্রি আগের থেকে বাড়বে। আলহামদুলিল্লাহ। তো সব মিলায় চাচা আপনার মন থেকে কতটা খুশি এবং কেমন লাগতেছে আপনার? আমার মন থেকে খুব খুশি হয়েছে বেটা। আল্লাহ তরফে আল্লাহ খুশি দিছে, আল্লাহ তোমারে, আল্লাহ পাক দিছে, তোমারে দিয়া খুশি দিছে। চাচি মনে হয় অনেক বেশি খুশি, তাই না? খালি হাসতেছে। চাচি অনেক খুশি না? সত্যি খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি করাইছে তোমারে দি, তাই তো। যাক, এখন আমি তাহলে যাদের জন্য যাদের মাধ্যমে আল্লাহ খুশি করালো তাদের নামগুলো একটু বলি। হ্যাঁ, মানে আপনার যে প্রথম ভিডিওটা করা হয়েছিল সেই ভিডিও দেখে কারা কারা আমাদের কাছে কত টাকা পাঠিয়েছিলেন তাদের নামগুলো একটু বলি। নিউ ইয়র্ক বাফেলো থেকে একজন ভাই 24,300 টাকা দিয়েছেন। আমেরিকা থেকে সাইদ ফ্যামিলি এবং তাদের সাথে আরও একজন আন্টি যুক্ত হয়ে 10,000 টাকা দিয়েছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সালমা শিকদার আপু 13,408 টাকা দিয়েছেন। আপুর মেয়ের নাম সাফা, তার জন্য এবং আপুর পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন আপনাদের কাছে। পাশাপাশি আপুর বোন অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন। মালিয়া আপু ইউএসএ থেকে 6,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন ভাই 6,500 টাকা দিয়েছেন। আয়ারল্যান্ড থেকে একজন ভাই 2,000 টাকা দিয়েছেন। রুবি বেগম আপু লন্ডন থেকে 10,000 টাকা দিয়েছেন। একজন ভাই 1,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন বোন 5,120 টাকা দিয়েছেন। রোজিনা আপা ইতালি থেকে 1,000 টাকা দিয়েছেন। কুয়েত থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন, নাম প্রকাশ অনিচ্ছুক। বাবা মায়ের জন্য দোয়া চেয়েছেন। টিকাতুলি ঢাকা থেকে একজন 5,000 টাকা দিয়েছেন। লন্ডন থেকে একজন আপু 10,000 টাকা দিয়েছেন। সিঙ্গাপুর থেকে একজন ভাই 3,000 টাকা দিয়েছেন। 14 জন মিলে 1,02,328 টাকা আপনাদের জন্য পাঠিয়েছিলেন। এ পর্যন্ত সবকিছু মিলায় আপনাদের জন্য খরচ হয়েছে 94,430 টাকা। 7,898 টাকা বেঁচে গিয়েছে। এটা এখন আপনাদের হাতে তুলে দিব। এটাও আপনাদের দোকানে আরও মাল তোলা অথবা চা যেহেতু বিক্রি করবেন, চা পান উঠাতে পারেন, যেটা আপনাদের কাজে লাগবে এই টাকা দিয়ে করতে পারেন। এটা হচ্ছে সেই টাকাটা, এটা একটু হাতে নেন। আল্লাহ মহাপরিকল্পনাকারী। আল্লাহ কার জন্য কি পরিকল্পনা করে রেখেছেন সেটা একমাত্র আল্লাহ জানেন। কোনোদিনই করনি বেটা। আল্লাহ তোমার, আল্লাহ পাক তোমার দিয়ে মা বোনের দিয়ে বেটা চাচা আছে বেটারে দিয়ে ভাই বোনের দিয়ে আল্লাহ পাক এত জিনিস আল্লাহ পাঠা দিছে, আল্লাহর মাধ্যমে আল্লাহ তোমার কাছে দিছে। তোমরা খুশি হয়ে আল্লাহ ভালোবাসার জন্য আমার কাছে আল্লাহ পৌঁছা দিছে। আল্লাহ তোমার হাত দিয়ে বেটা, আল্লাহর কাছে তোমার জন্য, আমার মা বোনের জন্য যারা দিছে, তাদের জন্য যারা দান সদকা করেছে তার জন্য আমি দোয়া করবো যে আল্লাহ রব্বুল আলামিন, আমি অসহায় গরিব মানুষ
2 পা অচাল, হাতও অচাল, শরীর স্বাস্থ্য সুস্থ না আল্লাহ। আমার মা বোনেরা, ভাই বেটা বিটিরা আল্লাহ, যারা টাকা আমাকে এইসব জিনিসপাতি দিচ্ছে আল্লাহ, তার অনেক হাল আল্লাহ কবরে চলে গেছে। আজ তাই কিয়ামত পর্যন্ত কবরের আযাব গুনি মাফ করে দেয়া, নবী পাক সাল্লাল্লাহু শাফাত নসিব করে আল্লাহ, জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। মা বোনের ভাইরা আল্লাহ তুমি হিদায়াত নসিব করো আল্লাহ, তুমি খাস রহমত দান করো আল্লাহ, তুমি মানের সঙ্গে রাখো ওই মা বোনকে আল্লাহ, তুমি পদ্মাশীল বানাই দিও আল্লাহ, নামাজি বানাই দিও আল্লাহ। আপদ বিপদ বালা মুসিবত যত রকম আপদ বালা মুসিবত সমস্ত আল্লাহ তুমি দূর করে দেয় আল্লাহ, তোমার কুদরতে হাত দিয়ে তুমি দেখিস আল্লাহ, হেফাজত করো আল্লাহ। বেটারা যারা আমার হাতে পৌঁছাইছে আল্লাহ, তাদের তুমি বাপ মা হাল অনেক আল্লাহ কবরে চলেছে, তার কবরে যদি কি হচ্ছে আল্লাহ জানি, যদি কবর আযাবের মধ্যে থাকে আল্লাহ, তাদের কবর আযাব আল্লাহ স্থায়ী কিয়ামত পর্যন্ত কবরের মাফ করে দাও আল্লাহ, তোমার রহমান রাহিমের উসিলাতে আল্লাহ তুমি তাদের কবর আযাব মাফ করে দাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি শাফাত নসিব করে জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। তার যেন ভালো রাখে, সুস্থ রাখে, তার জন্য দোয়া করবো, যতদিন বাইসি থাকে ততদিন দোয়া করবো। সেটা একটা ইনকামের ব্যবস্থা হয়ে গেল, এখান থেকে সংসারের খুব টুকটাক খুশি আল্লাহ চলবে। পাক। তো দর্শক, এই ছিল নদীর চাষার আপডেট। তো আপনারা এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন আর দোয়া করবেন এই পরিবারটার জন্য। আমরা অবশ্যই মাঝে মাঝে আসবো, ওনার খোঁজ আপনাদেরকে জানাবো। তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন আজকে ভিডিওটি কেমন লাগলো, বিশেষ করে দোয়া করবেন দুজনের জন্য, যেন এখান থেকে ব্যবসা আরো উন্নতি হয়, দোকান আরো বড় করতে পারে। ঠিক আছে, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমার কথা সবসময় আমার মনে মধ্যে আমি করি। এই মুহূর্তে ছেলেও চলে আসলো। কোথায় কি যাওয়া হয়েছিল? গেছিলাম লালপুরে। বিয়ে করলে দাওয়াত দিল না? হ্যাঁ, বললাম তো আপনাকে আগের রাত্রে, কিন্তু ওইভাবে আসলে বলতে সাহস পাইনি, কারণ এর আগেও 3-4 বার মানে হয়েছে, টানাপোড়েন ছিল। এর আগেও 3 বার শিওর হয়ে গেছে যে কালকে যাব, পরে আবার ডেট চেঞ্জ হয়ে গেছে। এবার ভাবতেছিলাম যে হবে কি না হবে। তো আজকে কি কি দিয়ে গেলাম? ওই যে ফ্রিজ টিভি সব দিয়ে গেলাম, কিন্তু হ্যাঁ দেখলাম মানে ফ্রিজ টিভি দিয়ে গেলাম। এটা হচ্ছে ওই যে ফ্রিজের নতুন করে কারেন্টের লাইনটা করে নিয়ে এখন আশা করি বেচা বিক্রি আরো মানে বাড়বে। টিভি যে ব্যাপারটা, টিভিতে নাচ গান সিনেমা যদি চলে তাহলে কিন্তু গোনার ভাগীদার আমরা হবো না। আসলে আমরা এখানে খবর দেখে বরাবরই, আমার ছোট মোবাইল ছিল তখন আমি খবর দেখাতাম। আমার চাই না যে ভালো কাজ করতে গিয়ে গোনার ভাগীদার হই, এজন্য খবর দেখলে সমস্যা নাই, কিন্তু অন্য কিছু যেন না চলে সেক্ষেত্রে আমি এটা মাথায় রাখি সবসময়। খবরের জন্য মানুষ বসে, আমাদের এখানে মুরব্বী শ্রেণীর লোক বসে, নামাজি লোকগুলো বসে। আমি যে আরো কিছু টাকা বেঁচে গেছিল হাতে দিয়ে দিলাম, ওটা চার জন্য এক্সট্রা কেতলি হোক অথবা পান বেচার জন্য পানের ইয়েটি আনলে আরো বেচা বিক্রি বাড়বে। ঠিক আছে, ভাইয়ারা শুধু মালই না, যাবতীয় যত জিনিস লাগে যেখানে আর কি যে জিনিসগুলো দরকার সবগুলাই, যেমন টিভি ফ্রিজ এগুলো দিছে। আশা করি এবার ইনশাল্লাহ এই যাত্রা ভালো হবে আর কি। যে সকল প্রবাসী ভাইয়েরা এই মানে দোকান বাবু যেগুলো দিচ্ছে এদের জন্য দোয়া থাকবে, তারা যেন প্রবাসে ভালো থাকে, তারা সুস্থ থাকে, তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন। এরকম একজন মানুষকে ভিক্ষা থেকে ফিরিয়ে এনে আমরা তাকে একটা ইনকামের ব্যবস্থা করে দিলাম। আমাদের সঙ্গে অর্থ দিয়ে যারা যুক্ত হয়েছিলেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমরা। ভবিষ্যতে আমাদের এমন কাজে আপনারা আবারও যুক্ত হবেন এমনটাই প্রত্যাশা থাকবে। এরকম অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। আমাদের এই কাজটাকে সামনে এগিয়ে নিতে আপনারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।